হয়েছে। রাজ্যের কয়েকজন সাংসদ, মন্ত্রী, তৃণমূল কংগ্রেস পদাধিকারী, ব্যবসায়ী এখন জেলে। ইতিমধ্যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পৃথকভাবে সুপ্রিম কোর্টের কাছে সারদা তদন্ত নিয়ে তাদের প্রত্যক্ষ হস্তক্ষেপ চেয়ে মামলাও করেছে। এই প্রেক্ষিতে সিবিআই মঙ্গলবারই তাদের স্ট্যাটাস রিপোর্ট নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়ে দিল। এই রিপোর্টে অত্যন্ত হাই প্রোফাইল 7 জনকে তদন্তের প্রয়োজনে জেরা করার কথা বলা হয়েছে। স্ট্যাটাস রিপোর্টে এই 7 জনের নাম উল্লেখ না করা হলেও এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন বলেই তথ্যাভিজ্ঞ মহলের অনুমান। সিবিআই অধিকর্তা অনিল সিনহার একটি মন্তব্য এই জল্পনা উস্কে দিয়েছে। অনিল সিনহা সম্প্রতি মন্তব্য করেছেন, সারদা তদন্তে সিবিআই যাদের জেরা করার প্রয়োজন তাদের কাউকে রেহাই দেবে না। স্ট্যাটাস রিপোর্ট যে তৃণমূল কংগ্রেসের শিরোপীড়ার আরেকটি কারণ হবে তা রিপোর্টে ছত্রে আছে। আলিপুর আদালতে মদন মিত্র মামলার শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ প্রকাশের ঘটনাটি উল্লেখ করে স্ট্যাটাস রিপোর্টে লেখা হয়েছে, কর্তব্যরত সিবিআই অফিসারদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে এবং তাদের শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টাও করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের পুলিশের সঙ্গে সিবিআই এর কমিউনিকেশনের যাবতীয় প্রতিলিপি রিপোর্টে দেওয়া হয়েছে। স্ট্যাটাস রিপোর্টে সিবিআই প্রয়োজনে এই মামলার শুনানি রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে উল্লেখ করেছে। যে 7 জনকে সিবিআই জেরা করতে চেয়েও এখনো পর্যন্ত জেরা করতে পারেনি তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের অভিযোগ আছে। এরা প্রত্যেকেই সারদার দ্বারা বেনিফিশিয়ারি বলে স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সারদা সম্পর্কিত মামলাগুলি স্থগিত হয়ে যায়। বিচারপতি নাগাপ্পান এবং বিচারপতি ঠাকুর কলেজিয়ামের বৈঠকে ব্যস্ত থাকায়। কিন্তু সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টটি পড়ার জন্য তারা সময় নেবেন কিনা সেটাও এখন অনুমানের বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক।